হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল HTS হাউ টু স্টাডি। চলো আজ ক্লাস 9 উপপাদ্য 24 নিয়ে এসেছি। আগের দিনে বলেছিলাম যখন যে উপপাদ্য 23টা নিয়ে এসেছিলাম, যে উপপাদ্য 23টা কিন্তু ফাউন্ডেশন এই সমস্ত চ্যাপ্টার, মানে এই যে সামুদ্রিক ত্রিভুজ সংক্রান্ত যে সমস্ত উপপাদ্য আছে তার, কারণ ওই ফর্মুলাগুলো লেগেই, মানে ওই লটাই লেগেই অ্যাকচুয়ালি লাগিয়ে আমরা পরের উপপাদ্যগুলো আমরা প্রমাণ করতে পারবো। এই টাইপের যত অঙ্ক আছে সেখানে আমরা এইগুলো ইউজ করে প্রমাণ করতে পারবো, ঠিক আছে, যেগুলো অ্যাকচুয়ালি প্রয়োগ থাকে। যাই হোক, তাহলে উপপাদ্য 24টাও কিন্তু একটা ফাউন্ডেশন উপপাদ্য তোমরা বলতে পারো, কারণ এটা হয়তো খুব হবে উপপাদ্য 23-এর ওই যে লটা থেকে, বাট এইটাও কিন্তু অ্যাকচুয়ালি পরবর্তীতে বিভিন্ন অঙ্কে তোমরা এই যে লটা আছে এটাকে কাজে লাগাতে পারবে। বিভিন্ন উপপাদ্য, এবার 25-26 উপপাদ্য তো এই লটা আমাদের কাজে লাগে। যাই হোক, এই উপপাদ্যটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, তোমাদের পরীক্ষার জন্য এটাও ভালো করে করতে হবে, এটা ভালো করে করে যাও। তাহলে উপপাদ্যটা কী বলেছে তাহলে আগে দেখা যাক। তাহলে কী বলেছে, যে ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত হলে, যুগলের মধ্যে যদি অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার যে ক্ষেত্র হবে তার ক্ষেত্রফলের অর্ধেক হবে। মানে কি, একটা ত্রিভুজ থাকবে, একটা সামান্তরিক থাকবে, তাদের ভূমিটা একই, মানে তলার বাহুটা দুজনেরই সেম মিলে গেছে, আর তারা একই সমান্তরাল সরলরেখা জুড়ে, অর্থাৎ তলার যে বাহুটা আর উপরের যে বাহুটা কী হবে, এই দুটো একটা সমান্তরাল রেখা, তার দুটো রেখার মাঝখানে এই ত্রিভুজটা আর সামান্তরিকটা আছে। এরকম যদি অবস্থায় থাকে তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফলটা হবে সেটা বলছে যে সামান্তরিক যেটা থাকবে তার ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে। তাহলে এটা করতে গেলে তাহলে ত্রিভুজটা সামান্তরিকটা আঁকতে হবে যেভাবে বলা আছে প্রদত্ত, তাহলে সেইভাবে আমরা এই তথ্য থেকে এঁকে আর ব্যাপারটাকে লিখবো। চলো কী করবো, তাহলে সবার আগে প্রদত্ত বলে লিখবো। তাহলে আগে একটা ত্রিভুজ আঁকি। তাহলে দেখো, এরকম একটা ত্রিভুজ আঁকছি, ধরো একটা ত্রিভুজ। হ্যাঁ, এটা কিন্তু পেন্সিল স্কেল ব্যবহার করবে, নাহলে এরকম বাঁকা টেরা হবে, এটার নাম্বার পুরো কাটা হয়ে যাবে। হ্যাঁ, পেন্সিল স্কেল ব্যবহার করতে হবে। তাহলে ধরো এই একটা ত্রিভুজ A B এই C, তাহলে এই একটা ত্রিভুজ যার ভূমি তাহলে কি AB, তাহলে এই এমনই একটা সামান্তরিক আঁকতে হবে যার ভূমিটাও কী হবে, AB হবে। তাহলে এই পয়েন্ট থেকে একটা এরকম লাইন বারবার, B পয়েন্ট থেকে একটা লাইন বারবার, সামান্তরিকের বাহু যেহেতু ক্যারাচে হয় তাহলে বুঝতেই পারছো। আর এদিক থেকে একটা লাইন বাড়াচ্ছে আর এদিক থেকে একটা লাইন বাড়াচ্ছে, এই দুটোকে যদি জুড়ে দিই আর এই মাথাটাকে একটু যদি বাড়িয়ে আমি জুড়ে দিই, তাহলে দেখো একটা কী তৈরি হলো। তাহলে ABC একটা ত্রিভুজ, আর AB এটা ধরো D আর এটা E, তাহলে এটা কী হলো, একটা সামান্তরিক। তাহলে ABC একটা ত্রিভুজ এবং EABD বা ABD যাই বলো এই সামান্তরিক, এই দুটো থেকে ভূমি কিন্তু একই AB, এবং এরা একই সমান্তরাল সরলরেখা যুগল, এই যে AB আর এই যে CD, এই দুটো কিন্তু সমান্তরাল সরলরেখা, পরস্পর কী হয়েছে, গ্যাপ বজায় রেখেছে। তাহলে এই দুটোর মধ্যে অবস্থিত, সেটাকেই আমরা পদার্থে তাহলে লিখবো। তাহলে পদার্থে লিখবো কি, তাহলে এখানে ত্রিভুজ ABC ও সামান্তরিক ABDE এর ভূমি একই, সেটা কি AB, ও এরা কি একই সমান্তরাল সরলরেখা যুগল, একই সমান্তরাল সরলরেখা যুগল, কী কী, AB আর CD, AB ও CD এর মধ্যে কি অবস্থিত, AB আর CD এর মধ্যে অবস্থিত। যাই হোক, তাহলে এখন কি বলছে, প্রমাণ করতে হচ্ছে, এটা প্রমাণ করতে দিয়েছে যে এই ত্রিভুজটা যে ABC এর ক্ষেত্রফলটা কী হবে, এই যে ABD যে সামান্তরিক তার ক্ষেত্রফলের অর্ধেক হবে, সেটাকে তাহলে লিখে দেবো। তাহলে প্রামাণ্য, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল এটা কী হবে, অর্ধেক, মানে হাফ অফ, সমান হাফ অফ, হাফ কী হবে, এই ABD এর ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে হাফ ABD সামান্তরিকের অর্ধেক, তার মানে হাফ, ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা, এটা আমার প্রমাণ করতে দেখো প্রমাণ। যাই হোক, এবার এখানে দেখো একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক আছে। তাহলে এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে এখান থেকে সামান্তরিকের কনসেপ্ট আর এই যে ত্রিভুজের কনসেপ্ট, এখান থেকে কিছু কাজ করে আমার লাভ নেই, কারণ এখানে আমরা যে উপপাদ্য 23টা করেছি না, যে দুটো সামান্তরিক যাদের ভূমি একই আর সমান্তরাল সরলরেখা একই, যারা সেরকম একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাদের কী ক্ষেত্রফল সমান হয়ে যায়। তাহলে সেই জন্য আমাকে কী করতে হবে, আর একটা সামান্তরিক কিন্তু পেয়ে আছি ভূমি, তাহলে এমন আর একটা সামান্তরিক আঁকতে হবে যার ভূমিটাও কিন্তু একই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কী হবে, আর যেহেতু সমান্তরাল সরলরেখা থেকে আঁকতে গেলে এদিকে এটা বাড়বে, আমরা সেটাও কী হবে, একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে থাকবে। তাহলে সেই
এই সামান্তরিকটার ক্ষেত্রফল আর এই সামান্তরিকটার ক্ষেত্রফল এক হয়ে যাবে, কারণ দুটো সামান্তরিক যাদের ভূমি এক আর যদি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে থাকে তাদের ক্ষেত্রফল কী হয়, এক হয়। তাহলে সেটাই আমরা করার চেষ্টা করবো। তাহলে সেইটাকে কাজে লাগিয়ে আমরা উপপাদ্যটা প্রমাণ করবো। তাহলে কী করবো, তাহলে এখানে অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনটা কি, এই সিডিটাকে বাড়াবো। তাহলে সিডিকে বাড়িয়ে তাহলে সিডির একটা বর্ধিত অংশ করাবো, বাড়াবো। তাহলে তাহলে সিডিটা অঙ্কনে তাহলে কী লিখবো, তাহলে এ বিন্দু থেকে এই বিসি এর সমান্তরাল মানে বিসিটার মানে সমান্তরাল বিসি যেরকম গেছে ঠিক একইভাবে এইরকম অনুরূপ এইরকম টাইপের দেখতে একটা বাহুকে বাড়িয়ে কোথায় নিয়ে যাও, তাহলে এ বিন্দু থেকে বিসি এর সমান্তরালে সরলরেখা অঙ্কন করা হলো, যেটা কী করলো, এই সিডির বর্ধিত অংশ, এই যে সিডিকে বাড়িয়েছে বর্ধিত অংশকে একটা বিন্দু দিয়ে দেবো, ধরো এফ বিন্দু, যেহেতু এর পর এফ আসবে তাহলে এফ বিন্দুতে ছেদ করেছে, তাহলে সেটা লিখবো। তাহলে এখান থেকে আমি এটা বাড়িয়ে দিচ্ছি, ধরো একই টাইপের দেখতে, দেখছো এই রেখাটা একই টাইপের দেখতে, হ্যাঁ। তাহলে এই বিন্দুটার নাম দিচ্ছি এফ, তাহলে সেটা লিখবো, তাহলে অঙ্কন বলে লিখবো। তাহলে এ বিন্দু থেকে বিসি এর সমান্তরালে একটি সরলরেখাংশ বলো, যাই হোক সরলরেখাংশ যাই বলো রেখাংশ অঙ্কন করা হলো, যা কী করলো, এই বর্ধিত সিডি, এই সিডিকে বর্ধিত মানে বাড়িয়েছে, এই যে সিডিটাকে বাড়িয়েছে, যা বর্ধিত সিডিকে এফ বিন্দুতে কী করলো, ছেদ করলো, এফ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এফ বিন্দুতে ছেদ করেছে, হয়ে গেল। এবার প্রমাণে চলে আসবো। তাহলে প্রমাণ তো এবার ইজি, তাই না, বুঝতেই পারছি যে দুটো সামান্তরিক মতো, এটা সামান্তরিক মতোই দেখতে হবে, সামান্তরিক এটাকে প্রমাণ করতে হবে, যে চতুর্ভুজটা তৈরি হলো এবি সিএফ, তাহলে এটা যে সামান্তরিক প্রমাণ করলে আমার অবস্থা মানে যে রাস্তা ক্লিয়ার, যে এই সামান্তরিক আর এই সামান্তরিকের ভূমি এক আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, মানে এটার ক্ষেত্রফল সমান, তাহলে সেটা হয়ে যাবে, সেটাকে কাজে লাগাবো। দেখো তাহলে প্রমাণ, তাহলে আমার কাজ আছে এই চতুর্ভুজটাকে নিয়ে, তাহলে এখন তাহলে প্রমাণ, তাহলে এ বি সি এফ যে চতুর্ভুজ, এ বি সি এফ চতুর্ভুজের কী তাহলে কী আছে দেখো, চতুর্ভুজের তাহলে দেখো তো এ বি আর সিডিটা সমান্তরাল, এই যে এ বি আর সিডি সমান্তরাল, দেখো একই সরলরেখা এ বি আর সিডি সমান্তরাল। আচ্ছা এ বি সমান্তরাল সিডি মানে সিডিকে যত ইচ্ছে এদিকে বাড়াও, সেটা কি রেখাটা কি কোনোদিন বাঁকবে, সেটা তো সমান্তরালই হবে, এই এ বি সমান্তরালই তো থাকবে। তাহলে এই সিডিটাকে লেখা যায় আর সিএফটাকে লেখা, এই ছোট্ট অংশটা সমান্তরাল হবে, বড় অংশটাও সমান্তরাল হবে, একদম ছোট্ট অংশটাও সমান্তরাল হবে, মানে কি যত ইচ্ছে যাই করো এই রেখাটা সবসময় একই টাইপের যদি হয়ে যায় তাহলে রেখাটা সমান্তরাল হবে। দেখতে পাচ্ছি সিডির সঙ্গে এই সিএফ একই রেখা, এটাই বেড়ে এসেছে, তাহলে আমি সিডির জায়গায় সিএফ লিখতেই পারি, তাহলে লিখবো কি এ বি সমান্তরাল এফসি বা সিএফ যা ইচ্ছে, তাহলে এ বি সমান্তরাল এফসি, তাহলে এই একটা, তাহলে এটা তো তোমার পদার্থে তুমি শিকার্য দিয়ে দিয়েছিলে, যেটা আর এটা কী হবে সমান্তরাল সরলরেখা, তাহলে এটা যদি সমান্তরাল হয় এটাও নিশ্চয়ই সমান্তরাল, তাহলে সেটা পাশে রেখে দেবো পদার্থ একই সমান্তরাল সরলরেখা যুগল। আচ্ছা আবার কি দেখো তো, এই যে তোমার এফটা আর বিসিটাও কি সমান্তরাল, কারণ তুমি একটু আগে কি অঙ্কনে লিখলে যে বিসি এর সমান্তরালে একটি সরলরেখা অঙ্কন করলাম, যা কী করলো এফ বিন্দুতে ছেদ করলো, তার মানে এই রেখাটা সমান্তরালে এই রেখাটা টেনেছে, তার মানে এই এফটা আর বিসিটাও নিশ্চয়ই সমান্তরাল, চিত্তানুসারে তাহলে লিখবো, তাহলে এবং এফ সমান্তরাল কি বিসি, তাহলে এটা কি চিত্তানুসারে, তাহলে এই দুটো কী হয়ে গেল সমান হয়ে গেল। তাহলে একটা চতুর্ভুজে যদি বিপরীত বাহুগুলো মানে এই বাহুটা সমান্তরাল এবং এই বাহুটা সমান্তরাল, তাহলে সেই চতুর্ভুজটা কি একটা সামান্তরিক, অতএব চতুর্ভুজটি একটি সামান্তরিক। কেন, কারণ বিপরীত বাহুগুলো কী হলো সমান্তরাল হলো, তাহলে যেই চতুর্ভুজটা সামান্তরিক হয়ে গেল তাহলে এ বি সি, তাহলে এখান থেকে তো একটু নামটা দিয়ে দিলে ভালো হয়, তাহলে এ বি সি এফ, তাহলে অতএব এ বি সি এফ চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে যেই এই চতুর্ভুজটা সামান্তরিক হলো, তাহলে এবার ভালো করে লক্ষ্য করো তো, এ বি সি এফ এই সামান্তরিকটা আর এ বি ডি এই সামান্তরিকটা, এদের ভূমি দেখো কিন্তু এক এ বি, এবং এই যে এ বি আর এই যে ডিএফ এই যে সমান্তরাল সরলরেখা এইটা আর এইটা, এই দুটোর মধ্যেই কিন্তু এইটা আর এটা অবস্থিত, তাই না, তাহলে সেইটার তাহলে ক্ষেত্রফল কী হবে সমান হবে। তাহলে আবার তাহলে লিখবো, তাহলে আবার তাহলে এ বি সি ডি ও এই যে নতুন যে এ বি সি ডি না
এ বি ডি ও নতুন যে সামান্তরিকটা পেলে এ বি সি এফ সামান্তরিক দুটো সামান্তরিক দুটি এর ভূমি একই। তাহলে আবার একটু যেহেতু বলে লিখে দেবো, যেহেতু এ বি ডি ও এ বি সি এফ সামান্তরিক দুটির ভূমি একই, সেটা কি এবি এবং এরা একই কি, একটু আমার কথাগুলো না মুখে যেটা বলছি সেটা শুনে শুনে পারলে লেখো, কারণ আমার হাতে আমি তো ভিডিও করছি, তো ক্যামেরাটা হয়তো যেখানে বলছি আমি সেখানে রাখতে পারছি না, তো কিছু মনে করো না তোমরা। এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ করবো, তো যাই হোক এটা একটু তোমরা শুনে শুনে লিখো, ঠিক আছে? তাহলে এবং এরা একই সমান্তরাল সরলরেখা যুগল, সেটা কি কি, এই যে এই সামান্তরিকটা আর এই সামান্তরিকটা, তাহলে এদের সমান্তরাল একটা এবি আর একটা কি ডিএফ, এবি আর ডিএফ এর মধ্যে অবস্থিত, তাহলে এবি ও ডিএফ এর মধ্যে অবস্থিত। তাহলে যেহেতু এরা একই সমান্তরাল সরলরেখা যুগল এর মধ্যে অবস্থিত, ভূমিও একই, তাহলে অতএব এদের কী হবে, অতএব এদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে অতএব সামান্তরিক কোনটা, তাহলে এই যে এ বি সি এফ, তাহলে এ বি সি এফ এর ক্ষেত্রফল, যেহেতু এটা আগের উপপাদ্য 23-এ দেখেছি, যেরকম যদি হয় দুটো সামান্তরিক যাদের ভূমি এক আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে থাকে তাদের ক্ষেত্রফল কী হবে, সমান। তাহলে এবার কী হবে, তাহলে এটা সমান কী হবে, এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে সামান্তরিক এ বি ডি ই এর ক্ষেত্রফল, এটা বোঝা গেল। এটাকে দাও 1 নম্বর, এটাকে দাও 1 নম্বর। এখন এবার ভালো করে দেখো তো, এই এ বি সি এর সামান্তরিকের কর্ণ কোনটা, এই যে এসিটা কিন্তু এই কর্ণর ভাগ করছে। আচ্ছা আমরা আবার কি জানি, একটা সামান্তরিকের যে কর্ণ হয় সে কী করে, সামান্তরিকটা দুটো সমান মানে ত্রিভুজে ভাগ করে দেয়। তাহলে একটা ত্রিভুজ ধরো এসিএফ আর একটা ত্রিভুজ কি এবিসি, সেই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হয়, মানে একটার উপর একটা রাখলে সেটাকে কিন্তু তলারটাকে আর দেখা যায় না, আর এদের ক্ষেত্রে হলে তার মানে কী হবে, সমান হবে। তাহলে সেটাই লিখবো। তাহলে আবার তাহলে সামান্তরিক এ বি সি এফ এর কর্ণকে এসি, এই যে এসি কর্ণ এসি কী করে, যা সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজ কোন কী কী কমা দিয়ে লেখো। তাহলে একটা হচ্ছে ত্রিভুজ এবিসি আর একটা হচ্ছে ত্রিভুজ এসিএফ। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি এফ এ কী করেছে, বিভক্ত করেছে। তাহলে এই কর্ণ কী করে, সামান্তরিকের কর্ণ কী করে, সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে ভেঙে দেয়, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এসিএফ। তাহলে সর্বসম ত্রিভুজ মানে এদের ক্ষেত্রফল কী হবে, এদের ক্ষেত্রফল তো আমরা সমান হবে। তাহলে অতএব ত্রিভুজ এবিসি সমান লিখতে পারো ত্রিভুজ এ সি এফ, মানে ক্ষেত্রফল এদের সমান। তাহলে এবার ভালো করে দেখো তো, তাহলে আমি এই এবিসিটাকে নিয়ে কাজ, তাহলে এবিসিটা কী হলো, তাহলে এই এ বি সি এফ যে সামান্তরিকের, তার মানে এটা আর এইটা জুড়ে কী হচ্ছে সামান্তরিক। তাহলে এটা পুরো এই জিনিসটাতে আমরা কি সামান্তরিকটার হাফ অর্ধেক, তাহলে আমরা লিখতেই পারি যে এবিসিটা হাফ অফ কার এবিসি এফ এই সামান্তরিকের অর্ধেক, কারণ এইটা আর একটা পার্ট সেম জিনিস, মানে একই যাদের পরিমাপ সেই দুটো জুড়েই সামান্তরিক হয়েছে, তাহলে সেটাকে আমরা লিখবো। তাহলে অতএব এ বি সি সমান হাফ সামান্তরিক কোনটা, এ বি সি এফ এর ক্ষেত্রফল, ত্রিভুজটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফলে কী হবে, হাফ। আবার তুমি 1 নম্বরে কী করে রেখেছো দেখো তো, এবিসি এফ এর ক্ষেত্রফল আর এবিডি এর ক্ষেত্রফল কী হবে, সমান, যেহেতু ওই দুটো সামান্তরিকের ভূমি এক ছিল আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ছিল। তাহলে আমি এবিসি এফ এর জায়গায় এবিডিটা লিখে দেবো। তাহলে সমান হাফ যেমন আছে থাকবে, সামান্তরিক এ বি ডি ই এর ক্ষেত্রফল। তাহলে এটাকে দেবো, কোথা থেকে পেলাম, তাহলে এটা
থেকে হলো। আচ্ছা, তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছিল যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কী হবে, হাফ অফ ত্রিভুজ এই সামান্তরিক এবিডি এর ক্ষেত্রে হয়। তাহলে সেটাই লিখে দেবো। তাহলে অতএব এটা ত্রিভুজ এবিসি মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ এবিডি ই সামান্তরিকের ক্ষেত্রফল। এটাই ছিল প্রমাণিত। ঠিক আছে, এই ছিল উপপাদ্য। আর এই উপপাদ্যটা তাহলে কী হলো, ওই যে উপপাদ্য 23-এর যে লটা ছিল যে দুটো সামান্তরিক যদি তাদের ভূমি এক হয় আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল সমান হয়, সেটাকে কাজে লাগালাম। আর একটা জিনিস এখানে মনে রাখার বিষয়, সেটা কি একটা সামান্তরিককে যে এই যে কর্ণটা থাকে সেই কর্ণটা কী করে সামান্তরিকটাকে দুটো সরলসমদ্বিভুজে ভাগ করে দেয়। মানে এখানে এই যে এ বি সে সামান্তরিকটার এই যে কর্ণটা এসে কী করলো, এই সামান্তরিকটাকে দুটো সরলসমদ্বিভুজে কী করে ভাগ করলো। তাহলে সরলসমদ্বিভুজ মানে এদের ক্ষেত্রফল কী হবে, সমান হবে। তাহলে এবিসি এর ত্রিভুজ আর এসি এর ত্রিভুজ দুটোতে ভাগ করেছে, তাহলে এদের ক্ষেত্রফল কী হলো, সমান। তাহলে সেই জিনিসটা তাহলে কী হলো, একটা সামান্তরিক এটা হাফ, তাহলে এটা যদি এই সামান্তরিকের হাফ হয়, আবার এই সামান্তরিকটার ক্ষেত্রফল সমান, তাহলে এর জায়গায় এটা লেখা হবে। আর সেটাই প্রমাণ করতে দিয়েছি, সেটাই করাবো। যাই হোক, উপপাদ্যটা খুব আমি ধীরে ধীরে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা বারবার দেখো ভিডিওটা দেখে সুন্দর করে লিখে নিজে বুঝে নিজে না দেখে প্র্যাকটিস করো, দেখবে ভালো করে এটা মাথায় ঢুকে যাবে। কোনো মুখস্থ করার কোনো দরকার নেই। এই উপপাদ্যটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। ভালো করে পড়ো, ভালো করে পড়ে পরীক্ষা দাও। ঠিক আছে, টাটা।